আজকের অবস্থা খুব খারাপ, চারিদিকে বৃষ্টি। আমি প্রচুর বৃষ্টির মধ্যে পড়েছিলাম না, আমি সকাল থেকে যে আমি বেরোনোতে ভিডিওটা করবো ঠিকঠাক সেটাও করে উঠতে পারিনি, নিজেবার দেখালাম। আর রাস্তাটা একবার একটুখানি দেখিয়েছি, তাও বলতে পারিনি কারণ বৃষ্টির ছাট আসছে, চারিদিকে জল জমে গেছে। আমি কোনোরকম মনে হলো যেন সাঁতরে পার হয়েছি, এরকম একটা ব্যাপার। বাড়ির সামনে প্রচণ্ড জল। তো এখন একটা গাড়ি পেয়েছি আমি, তার মধ্যেও গাড়ি একটু ক্যান্সেল। আমি বারাসাত থেকে ট্রাই করে যাচ্ছি, কোনো রকম গাড়ি পাইনি। লাস্টে আমি দমদম 1 নম্বরে মানে 1 নম্বর এসে তারপরে আমি মোটামুটি একটা গাড়ি পেয়েছি, তাও প্রথমটা ক্যান্সেল, বাড়ি একদম কাছে এসে ক্যান্সেল করে দিয়েছে। কী যে অবস্থা কী বলবো। এখন ঠিকঠাক পৌঁছতে পারলে হয়, টাইমলি পৌঁছতে পারলে হয়। তো চলো যাচ্ছি JW ম্যারিয়েট ইউটিউব ইভেন্ট পার্টি। JW ম্যারিয়েটে আমি পৌঁছে গেছি। তো দেখো বাইরেটা কিন্তু বেশ সুন্দর সাজানো গোছানো। অনেক দিন ধরেই আমার আসার ইচ্ছে ছিল কিন্তু আসা হচ্ছিল না। তবে এই ইউটিউব ইভেন্টের জন্য আমার স্বপ্নটা পূর্ণ হয়ে গেল। আমি চলে আসলাম JW ম্যারিয়েটে। আর দেখো প্রচুর ইউটিউবার রয়েছে। এইদিকে এসেই প্রথমে দেখা হয়ে গেল সৌরভের সঙ্গে, আর সৌরভের বাবা মা কাকু কাকিমার সঙ্গে দেখা করেই তারপর আমরা ভাবলাম ঢুকেই যাব, কিন্তু ঢোকার হলো না, কারণ আগের ইভেন্ট শেষ হবে, সবাই বেরোবে, তারপরে তো আমরা ঢুকবো নাকি। তাই জন্য আমরা বাইরেই ওয়েট করলাম। আর ওয়েট করতে করতে অনেক ইউটিউবারদের সঙ্গে দেখা হয়ে গেল। এর সাথে আমার অনেকদিন পর দেখা হয়েছে, অনেকদিন পর। তো আগে ওর সাথে আগে লটেই থাকে, আমি দেখি ওর ভিডিও, পরের লটে অনেকদিন পর এই সবার সাথে দেখা হচ্ছে। মানে এদের সাথে আমার মোটামুটি দেখা হচ্ছে অনেকদিন ধরেই। হ্যাঁ 3বারই দেখা হচ্ছে। তো আমারও বেশ ভালো লাগছে অনেকের সাথে আবার দেখা হয়েছে। হ্যাঁ অনেকদিন পর দেখা হয়েছে, রাইট? ওকে 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 ওকে, নাইস নাইস। ভালো লাগে আমাদের ইউটিউব প্ল্যাটফর্ম, রাইট, আমরা সবাই আমরা চেষ্টা করি অডিয়েন্সকে দিতে পারি। অ্যাবসলিউটলি ঝিমটি দিয়ে এমন একজন ক্রিয়েটর রাইট, যার কাছ থেকে অনেক কিছু শেখা যায়। অ্যাবসলিউটলি অ্যাবসলিউটলি আমার ক্রিয়েশন আমি কনস্ট্যান্ট দেখি। Absolutely. আজকে প্রথমবার আমার আলাপ হলো। ওকে, এত ভালো ফেস টু ফেস। হ্যাঁ ফেস টু ফেস। ওকে, আমার মনে হলো না দেখুন না, রাইট রাইট রাইট। ভালো লাগলো কথা বলে। কৌশালী খুব মিষ্টি ক্রিয়েটর, তো ওর সঙ্গে দেখা করে আমার অনেক ভালো লাগলো। ওর কথা সবসময় মনে থাকবে। ইউটিউব গত 4 বছর ধরে ইভেন্ট প্রোগ্রাম চালু করেছে, যেখানে আমরা সব ইউটিউবাররা এক জায়গায় হতে পারি, মজা করতে পারি, আনন্দ করতে পারি। কি ঠিক কি না? এই যে প্রত্যেক বছর আবারও দেখা হয়ে যায়। এখানে যদি তোমাদের চেনা কোনো ইউটিউবার থাকে আমাকে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে। ঢোকার জন্য মোটামুটি ইউটিউবাররা ধাক্কাধাক্কি শুরু করে দিয়েছে, আর আমি কিছু ইউটিউবারদের সঙ্গে কথা বলে নিলাম, যাদের সঙ্গে আমার অনেক বছর ধরে দেখা হয়ে থাকে। এছাড়াও কিছু নতুন ইউটিউবারদের সঙ্গে আমার দেখা হয়েছিল। যাই হোক, এবার আমি লাইনে দাঁড়িয়ে পড়েছি, ভাবছি কতক্ষণে ভেতরে প্রবেশ করব। জানি না কেন পেছন থেকে এত ধাক্কা মারছিল, বুঝতে পারছিলাম না। আর আমি সবাইকেই ঢুকতে দেবে, এরকম ধাক্কাধাক্কি করার কোনো দরকার নেই। যাই হোক শেষমেশ তো ঢুকলাম। ঢুকেই দেখলাম চ্যাংড়া দাঁড়িয়ে রয়েছে। ও আমার পরেও এসে কীভাবে যে ঢুকে গেল পারলাম না। যাই হোক, এবার আমার মেলটা চেক করে নিচ্ছে, আর হাতে একটা ব্যান্ডও পরিয়ে দিয়েছে। এই যে আমার ফুল প্রিপারেশন রেডি। এবার ভেতরে ঢুকে গেছি। আর ঢুকেই প্রথমে আমাদের খাবার দাবার, এত খাবার, কোনটা ছেড়ে কোনটা খাবো বুঝতেই পারছিলাম না। তাই তোমাদেরকে এই লোভনীয় খাবারগুলো আমি এক ঝলক দেখিয়েই দিলাম। বলো কোন খাবারটা বেশি ভালো লাগছে দেখতে? তুমি তো খেয়ে তো বুঝতে পারবে না, শুধু দেখে যাও। দেখো ইউটিউব ইভেন্টে এসেছি, আর এখানে এসে এত মজা লাগছে, এত ভালো লাগছে। অনেক দিন পর এরকম একটা মানে সবার সাথে মিট করার একটা সুযোগ, এটাকে আর হাতছাড়া করা যায়? তো যখন এরকম কোনো ইভেন্ট আসে বা এরকম ডাকে, তখন আমি আর এটার থেকে লোক সামলাতে পারি না। আমি চলেই আসি এরকম একটা সুন্দর একটা ইভেন্টে, যেখানে এক বছরে অন্তত একবার সবার সাথে দেখা হয়। আর প্রচুর প্রচুর খাওয়া দাওয়া তো রয়েছে, তার সাথে প্রোগ্রাম, মন খুলে এনজয়। সো এটা আমাদের খাবার, যেটা আমরা স্টার্ট করেছি। আরও আছে কিন্তু আমরা সব আনি, মানে এখনও চলবে, এখনও কত খেতেও পারবো না, রাইট? অ্যাবসলিউটলি। তো এই যে ভাবা, এই তো অনেক খাবার নিয়ে এসছে, অনেক খাবার, কত খাবে খাও, অনেক খাবার। আর এই যে দাদার সঙ্গে দেখা হলো, আর এই যে এরা সবাই বলছে খাবার নাকি খুব ভালো হয়েছে, বলছে খাবার নাকি খুব ভালো হয়েছে। তবে আমার বিশেষ করে সব খাবার খুব ভালো লাগেনি, কোনোটা লেগেছে কোনোটা লাগেনি। আর খেয়ে দিয়ে ভেতরে ঢুকে গেলাম। ঢুকে একটা চেয়ার নিয়ে বসে পড়েছি। আর কে হোস্ট করছে তোমরা দেখো তো, চেনো কিনা। পরিচয় হবে আমাদের ফেলো ক্রিয়েটার্সদের সাথে। সো এক্সাইটেড টুডে। আর আমি হলাম আজকে তোমাদের হোস্ট এবং বন্ধু মৌসুমী। ইয়েস। সো আই থিংক সো হোয়াট উইল ইউ ডু? সো আজকে একটা তোমাদের জন্য সারপ্রাইজ আছে। অনেক সারপ্রাইজ আছে, কিন্তু বিশ্বাস করো আমি সারপ্রাইজের তেমন কিছু দেখিনি, শুধু অন্তরা আর অঙ্কিতার গান ছাড়া। It's such an honor, such a privilege being here to perform in front of such a wonderful group of people. This room is filled with fantastic creators. আর তোমাদের সবাইকে দেখে খুব ভালো এর জন্য লাগছে, কারণ our journey started from here. কিছু কথাবার্তার পর ওরা ওদের গান শুরু করলো, সত্যি দারুণ।
সুন্দর গান গাইছিল আর প্রত্যেকে উঠে অলরেডি নাচা শুরু করে দিয়েছিল। দের নাচ দেখে নিজেকে আর ঠিক রাখতে পারলাম না, উঠে চলে গেলাম সবার সাথে নাচানাচি করতে। বিশ্বাস করো আমি কিন্তু নাচতে পারি না, কিন্তু কোমর দুলাতে কার না ভালো লাগে। সব কিছুর মাঝখানে কিন্তু আমি আমার ছেলেকে খুব মিস করছিলাম, কারণ ও এই ধরনের প্রোগ্রাম যেতে খুব ভালোবাসে। আর আমি ওকে না নিয়েই চলে এসেছি, কারণ সারাদিনের বৃষ্টি পড়ছিল। এই বৃষ্টি যদি একটু মাথায় লাগে তাহলে জ্বর হতে পারে, ঠান্ডা লাগতে পারে, এসব ভয়ে আর ওকে আনিনি। ওগুলো প্রত্যেকটাই সুন্দর ছিল। তারপরেই শুরু হয়ে গেল আমাদের গেম খেলা। দেখো এখানে কিন্তু অনেক ধরনের গেম ছিল, ওরা গেমের জন্য আলাদা করে একটা প্রাইজ রাখতেই পারতো, কিন্তু বিশ্বাস করো কোনো রকম প্রাইজ ওরা দেয়নি। গেম খেলালো আগামাথা আমি কিছুই বুঝতে পারলাম না। তারপরে দেখা হয়ে গেল এই যে বিট্টু সাহার সাথে, ও আর ওর গার্লফ্রেন্ড দুজনেই চলে এসেছে, আমার সঙ্গেও দেখা করে নিল। দেখো স্টেজের মধ্যে একটা স্ক্রিন লাগানো ছিল, স্ক্রিনের মধ্যে কিউআর কোড দেখাচ্ছিল, এটা স্ক্যান করলে একমাত্র তোমরা গিফট পাবে। তো যাই হোক, গিফট তো নেওয়া হবেই, কিন্তু তার মধ্যে আবার খাবারের অ্যানাউন্সমেন্ট। আম্মানাতে তাও একটু মনে হচ্ছে ম্যানেজ হয়েছে। দেড় ঘন্টা আগে হয়তো খেয়েছি, খাওয়া দাওয়ার পরে এখন বলছি আবার খেতে হবে। আর খেতে পারবো না, খিদে নেই আমার, খিদে নেই। আবার খাবার ইমা সব তো শেষ, ইমা শেষ, সব শেষ। আমি জানি না পাবো কিনা, সব শেষ। একটা কাউন্টারে যাচ্ছি, দেখি প্লেট পুরো ফাঁকা, মানে আমি তো অবাক। একটু আগে খাবার খেয়ে আবার কি করে মানুষজন খেতে পাচ্ছে। যাই হোক, আমি অল্প করে নেবো ঠিক করেছিলাম, কিন্তু অল্প তো আমার নেওয়া হয়নি। ট্যাংরা বলেছিল আমার জন্যও নিয়ে এসো, তাই আমি ভাবলাম যে এক প্লেটেই সবাই মিলে খেয়ে নেবো, তাই ফটাফট ফিশ ফ্রাই নিয়ে নিলাম, আর তার সঙ্গে যত রকম স্ন্যাক্স ছিল মোটামুটি নিয়ে নিয়েছি। তো এটা হচ্ছে চিলি বেবি কর্ন। সবচেয়ে বড় কথা মাইক আনতে গেছে আমি মাল কিনেছি, কিন্তু আমার কাজই হচ্ছে না। জোরে জোরে কথা বলতে হয়, জোরে জোরে। আমাদের হয়ে গেল প্রোগ্রাম, এবার আমরা বাড়ির দিকে টাটা যাচ্ছি। তো গিফট আমাদের দিয়েছে, গিফটটা অলরেডি চ্যাংরা গিফটটা দেখো একটু, এই যে এই গিফটটা দিয়েছে আমাদেরকে। তো ভেতরে কি আছে আমি এখনো খুলে দেখিনি, পরে দেখছি গাড়ি এসে গেছে। জানি না কোথায় কীভাবে এই ইভেন্টটা হয়েছে। তো আমি বলবো যে ইভেন্ট ভালো হয়েছে, মজার হয়েছে, সব হয়েছে, কিন্তু খুব শর্ট টাইম হয়েছে। তো এর থেকেও আগে যতবার হয়েছে, প্রথমবার বাদ দিয়ে প্রত্যেকবারই মোটামুটি খুব ভালো হয়েছে। তো এবারে এদের মনে হয় খুবই অল্প সময়ের মধ্যে করে দিল, দিয়ে তাড়াতাড়ি ছেড়ে দিল। এটা ঠিক হয়নি, আর একটু বেশি টাইম নিলে, বেশি মজা করলে বেশি ভালো লাগতো। ঠিক আছে, অ্যাভারেজ, তাই তো সৌরভ? একদম অ্যাভারেজ তো, মানে খুব ভালো বলা যাবে না, খুব ভালো নয়, খুব খারাপ নয়, ঠিক আছে, কিন্তু প্রথমবার হিসেবে আমার হ্যাঁ। তুমি তো প্রথমবারের ভিডিও দেখেছো, প্রথমবার তো একদম জঘন্য ছিল। আরো ইমপ্রুভ করা যেতে পারে, হ্যাঁ নেক্সট টাইম আরো বেটার, এটাই আমি চাই। তবে আগে যেমন হচ্ছে কোনো খেলা হলে গিফট হতো, মানে প্রাইজ দিত, সেই প্রাইজগুলো এবার হয়নি। তো মানে হ্যাঁ, তবে কি গেম খেলো, গেমে জানা কথা কিছুই বুঝলাম না, হয়ে গেল গেম শেষ, কোনো প্রাইজ নেই। তবে গানগুলো ভালো হয়েছে, নাচানাচি করেছি, হ্যাঁ এটাই যা হয়েছে, মজার হয়েছে। কি গিফট দিয়েছে চলো দেখে নেওয়া যাক। গিফটের বাক্স খোলার পর আমি তো অবাক, সত্যি আমার খুব একটা ভালো লাগেইনি, কারণ 2-3টে চাবির রিং, তার সাথে একটা বেল্ট আর একটা ব্যাগ দিয়ে ছেড়ে দিয়েছে, ব্যাস। কি গরিব হয়ে গেল, মানে এক কিচ্ছু দেয়নি, যে মতো একটা চাবি রিং, একটা ফাঁকা ব্যাগ আর একটা বেল্ট, এটা দিয়ে ছেড়ে দিয়েছে। বাজে এত কস্টিং করবে সেটা ভাবতে পারি, কিন্তু কি করেছে এটা আমার কাছে খুব একটা ভালো লাগলো না। মজা আমি পাইনি বলবো না, পেয়েছি, কিন্তু শেষে গিফটটাও তো সেরকম। যাই হোক, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর আমার মতো তোমরা কিন্তু হতাশ হয়েও না ইউটিউব গিফট দিতে পারেনি দেখে। তাহলে আজকের মতো আসি, টাটা।